মুন্সিগঞ্জের গজারিয়ায় একাধিকবার কারা নির্যাতিত যুবদল নেতা মোহাম্মদ মোখলেসুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার বিকেল 4টায় মেঘনার পুরাতন ফেরিঘাট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ী সমাজ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদল নেতা মোখলেসুর রহমান। এই সময় তিনি বলেন, বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে গত 15 থেকে 16 বছর নির্যাতনের শিকার হয়ে আমাকে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। আমি মুদি ব্যবসায়ী এবং সেখান থেকে উপার্জিত টাকা দিয়ে আমার সংসার চলে। দৈনিক আমার বার্তা নামে একটি পত্রিকায় আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে, যা শতভাগ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। সেখানে উল্লেখ করা হয়েছে আমি নাকি ঘাট এলাকায় চোরাই তেলের ব্যবসা করি। আমার নাকি একটি সিন্ডিকেট রয়েছে। গত কয়েকদিন আগে নাকি আমি আমার লোকজন নিয়ে 50 লক্ষ টাকার চোরাই তেল লুট করেছি। আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে ঘায়েল করার জন্য আমার প্রতিপক্ষের লোকদের মাধ্যমে প্রভাবিত করে প্রতিবেদক মিথ্যাচার করেছে। প্রতিবেদকের এহেন কর্মকাণ্ডে এটাই প্রমাণিত হয়েছে তিনি কোনো পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে আমার নামে মিথ্যা সংবাদ ছাপিয়েছেন, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বলেও তিনি তার মতামত জানান। থাকতে হয়েছে সাংবাদিক ভাইদের আমি বলি, আমি এই দীর্ঘ 19-20 বছর আমার দল ক্ষমতায় নেই। ওই সময় আমার পক্ষে অবৈধ কিছু করা বা কারোর সাথে জোর জবরদস্তি করা নিশ্চয়ই অসম্ভব। এটা আপনাদের কাছে সবার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আমি অদ্য 20 আগস্ট দৈনিক আমার বার্তা পত্রিকায় প্রকাশিত বৈধ পাম্পের আড়ালে চলে তেল চোরাই কারবারি ব্যবসা শিরোনামে প্রকাশিত নিজের আমার অংশ প্রতিবাদ জানাচ্ছি, যেখানে আমাকে সিন্ডিকেটের হুতা উল্লেখ করে বোরহানউদ্দিন গোপালীর 50,000 লিটার তেলের লুটের ভাগ 7 লক্ষ টাকা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও মন গড়া। আমি প্রকাশিত এই নিউজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বলতে চাই, এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল আমার রাজনৈতিক পথ চলা বাধা ঘটাতে এই সংবাদটি প্রচার করেছে। আমি আমার সাংবাদিক ভাইদের এই উদ্দেশ্যে বলতে চাই, কালকে দৈনিক আমার বার্তা পত্রিকায় এক সাংবাদিক শফিউর রহমান আমাকে ফোন দিয়েছিল। আমি বলেছিলাম, কি হয়েছে আমি বিষয়টা জানি না, আমি চেষ্টা করব যদি এরকম কিছু হয়ে থাকে আপনাদের সংবাদ দেওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। আমি সব সময় নীতির সহিত আছি, অনৈতিক কাজে আমি কখনো প্রশ্রয় দিই না, কখনো প্রশ্রয় দিতেও চাই না। আমি সাংবাদিক ভাই সবাইরে আমি বলতে চাই, আমি অবৈধর সাথে কোনো সম্পৃক্ত না। আপনাদের কোনো এক বন্ধু এই সংবাদটা প্রকাশ করছে, আমি আপনাদের মাঝেই এর বিচার চাই। আপনারা কি করবেন সেই বিষয়টা দেখবেন। বলছে যে আপনার নাম কি, আপনার বাবার নাম কি, তো আমার নাম বলছি, বাবার নাম বলি নাই। তারপরে ওনাই বলতেছে যে এই আপনাদের এলাকায় একটা যাই হওয়া রয়েছে 50 লাখ লিটার 50,000 লিটার এরকম কিছু। আমি ওনারে বুঝিয়ে বলছি, ভাই আমি এই ব্যাপারে কিছু জানি না, তো না জানলে আমি কিভাবে কি বলবো, আমি যেটা জানি না আমি কিভাবে বলি। আমি ওনারে এইভাবেই বলছি, ভাই আমি তো এরকম কিছু জানি না, ঠিক আছে, যদি আমি জানি আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব। আর আপনি আমার অফিসে আসেন, অফিসে আসলে আপনি আমার সাথে কথা বলেন, আমি আপনার সাথে মোবাইলে আর কি বলবো। আমি ওনারে আমার অফিসে নিমন্ত্রণ করছি। আপনাকে যে প্রশ্ন করলো যে আপনি কি করছেন, যে তেলের সাথে জড়িত, তো আপনি কি তেল ব্যবসা করেন? আমি তো ভাই তেল ব্যবসা করি না, যেটা না আমি জানি না। আপনারা হয়তো বলতে পারেন যে মুদি ব্যবসা কেমনি কি, ঠিক আছে, ওইটা আমি মাইনে নিতে পারি। যে জায়গায় আমি তেল ব্যবসা করি না সেই জায়গায় আমি তেলের সাথে সম্পৃক্ত থাকার প্রশ্নই আসে না। একটা জিনিস দেখেন, বাংলাদেশে এমন কোন থানা বা এমন কোন জায়গা বাকি নাই যে বিশৃঙ্খলা হয় নাই। শেখ হাসিনা পদত্যাগ করার পরে আমাদের ইউনিয়নটা কিন্তু অত্যন্ত সুন্দর, আর আমরা চাই ইউনিয়নবাসী সবাই সুন্দরভাবে থাকুক। আমি বিশৃঙ্খলা করতে রাজি না, আর বিশৃঙ্খলা হোক এমনটা আমি আশা করি না। তো এক শ্রেণীর কিছু মহল আছে, ওরা উস্কানিমূলক বিভিন্ন রকম বিভিন্ন কিছু বলে, তারপরেও আমি ওগুলা
কিছু বলি না, বিভিন্ন মাধ্যম আমারে এই অনেক কিছু বলাতে চাচ্ছে। আমি একটাই কথা, আমি এই দেশে শান্তি চাই, এই এলাকায় শান্তি চাই। আমি শান্তিপ্রিয় মানুষ, আমি সাধারণ একজন মানুষ। আমি সবার সাথে সুন্দরভাবে মিশে ব্যবসা বাণিজ্য করে আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই।